আসসালামু আলাইকুম। টিপস কেয়ার বাই নিহা চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই। আশা করছি ভালো আছেন। যারা এখনও চুলের যত্ন নিয়ে হতাশায় রয়েছেন, আশা করছি আমার ভিডিওটি দেখার পর তাদের হতাশা কেটে যাবে। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ইনস্ট্যান্ট চুলকে একটি শাইনি লুক দিতে চান এবং হঠাৎ করে মাথায় আসে যে আজকে একটু চুলের যত্ন নেব, কিংবা চুলের যত্নের জন্য খুব একটা সময় পান না, তাদের জন্যই আজকের এই উইন্টার স্পেশাল হেয়ার প্যাকটি। চলুন দেখে আসা যাক কীভাবে বানাতে হবে। প্রথমেই নিয়ে নেব একটি হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি যতটুকু বলছি ততটুকুই দেবেন। 2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তিসির বীজ। তিসির বীজ কোথায় কিনতে পাওয়া যায় এবং তিসির বীজ কী এবং কিভাবে তিসির জেল বানাতে হয় সব কিছু নিয়েই আমি একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দেব। 2 টেবিল চামচ তিসির বীজ দেওয়ার পর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মেথি দানা। দেখতে পাচ্ছেন মেথি দিয়ে দিয়েছি। আমি এখানে সব কিছু 2 টেবিল চামচ করে ব্যবহার করছি, আপনারা চাইলে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব হাফ কাপ মানে আধা কাপ চাল। আমি এখানে সেদ্ধ চালটা ব্যবহার করছি, আপনাদের ঘরে যেই চালই থাকবে সেটি ব্যবহার করতে পারেন। এগুলো সব দিয়ে দেওয়ার পর মনে রাখবেন এগুলো সব ব্যবহার করার আগে অবশ্যই পানিতে ধুয়ে নিতে হবে, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম আছে। এরপর এগুলো আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত চালগুলো একদম ফুটে যাবে, একদম ভাত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এগুলোকে জাল করতে হবে। আমার এগুলো যেহেতু সেদ্ধ চাল ছিল সে কারণে আমাকে অনেকক্ষণই চুলায় রাখতে হয়েছে। আপনারা যদি ঘরের রেগুলার অন্য চালগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে অনেকক্ষণ সময় লাগবে না। দেখতে পাচ্ছেন একদম চাল ফুটে গিয়েছে। চালটা ফুটে যাওয়া মানেই হচ্ছে অন্য মেথি দানা এবং তিসির বীজ একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ চাল সেদ্ধ হতে একটু দেরি হয় কিন্তু ওগুলো সেদ্ধ হতে তেমন একটা দেরি হয় না। এই যে তিসির জেলও অনেকটা বেরিয়েছে। এর পর্যায়ে এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন কেমন একটা জেল জেল লাগছে। আপনারা যখন ঘরে বানাবেন তখন দেখতে পাবেন এগুলো কেমনটা হয়েছে, হয়তো ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমার একটা বড় বাটিতে 1 বাটি হয়েছে। কারণটা বলে দিই, আমি যেহেতু এখানে সেদ্ধ চালটা ব্যবহার করেছি, সেদ্ধ চালটা রান্না হওয়ার পর অনেক মোটা মোটা অনেক বেশি হয়ে গিয়েছে, সে কারণে বড় 1 বাটি হয়েছে। আমি এখানে আরেকটি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি, সেটা হচ্ছে কলা। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, চাইলে ব্যবহার নাও করতে পারেন। কলাটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে প্রি কন্ডিশনারের কাজ করবে, সে কারণে। কলাটাকে ছোট ছোট পিস করে আমি ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এরপর আমার এই হেয়ার প্যাকের পেস্টটার থেকে 2 টেবিল চামচ পরিমাণ নেব। আপনাদের যতটুকু ইচ্ছা নেবেন যাতে এটার সাথে ভালোভাবে মেশে, সে কারণে আমার এখানে এটা নেওয়া। আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। পুরো চাল এবং মেথি, তিসির বীজ সবগুলোকে ব্লেন্ড করার জন্য খুবই অল্প পরিমাণে। আপনাদের ব্লেন্ডার জারে যদি পানি ব্যবহার করতে না হয় তাহলে পানি ব্যবহার করার দরকার নেই। আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন পানিটাকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু আপনাদের ব্লেন্ডার জারের উপর নির্ভর করবে পানি লাগবে কি লাগবে না। আমি এখানে খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি। এই যে করে নিয়েছি। পানি যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই পেস্টটা অনেক বেশি পাতলা হয়ে যাবে এবং চুলে লাগতে চাইবে না, কপালে চলে আসবে ওদিকে ওদিকে।
চুলে ভালোভাবে লাগবে না, সে কারণে খুবই কম পরিমাণে পানি দেবেন। দেখতে পাচ্ছেন আমার এগুলোর ঘনত্বটা কতটুকু হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমার ঘরে বানানো তেল। আমার গত ভিডিওতে অনেক কমেন্ট এসেছে যে এই তেল বানানোর ভিডিওটা যাতে আমি দেই। আমার তেল এখানে খুবই অল্প পরিমাণে রয়েছে। তেলটা শেষ হয়ে গেলে আমি একটি ভিডিও বানাবো, যেহেতু আমার এখনও তেল রয়ে গিয়েছে অর্ধেক, তো সে কারণে আমি এখনও ভিডিওটা বানাচ্ছি না। এই তেলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে দেব। আপনাদের কাছে যে তেল থাকবে সে তেলটাই দিয়ে দেবেন। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা শ্যাম্পু করব, চুলের যে ন্যাচারাল অয়েলটা থাকে ওটা শ্যাম্পু করার কারণে চলে যায়। এই তেলটা দেওয়ার কারণে যাতে ওটার সাথে একটু ব্যালেন্স হয়, সে কারণেই তেলটা এখানে দেওয়া। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এটা আপনারা এই শীতকালে ব্যবহার করতে পারেন। শীতকালের জন্য বেস্ট একটা হেয়ার প্যাক হচ্ছে এটা। আপনারা এটা চাইলে গরমকালেও ব্যবহার করতে পারেন। আমি এটা চুলে লাগিয়ে যতক্ষণ পর্যন্ত না হালকা একটু শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রেখে দেই। আপনারা চাইলে 45 মিনিট এবং ম্যাক্সিমাম 1 ঘন্টা রাখতে পারেন। কমপক্ষে 45 মিনিট অবশ্যই রাখবেন। এটা আপনার চুলকে ইনস্ট্যান্ট একটা শাইনি লুক দেবে। আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা এটা ব্যবহার করুন। এরপর কমেন্টে এসে জানান যে এটা আপনাদের চুলে কেমন ফলাফল দিয়েছে। আপনারা নিজেরাই ব্যবহারের পর দেখবেন আপনাদের চুলে কতটা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হেয়ার প্যাকটি বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করেছি ওগুলো সবকটাই চুলের জন্য খুবই ভালো। এখানের মধ্যে কোনো একটি ইউজ করতে যদি আপনার প্রবলেম হয় তবে আপনি প্লিজ ইউজ করবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনি কেমন ফলাফল পেয়েছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওর কোয়ালিটি কিভাবে আরও উন্নত করতে পারি সে ব্যাপারে কোনো টিপস থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।